বগুড়ার সারিয়াকান্দিতে বসুন্ধরা শুভ সংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে ২০ জন অসচ্ছল ও বিধবা নারী নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেছেন। তাদের স্বপ্নকে আরো বড় করতে ২০ নারীকে বিনামূল্যে দেওয়া হয় সেলাই মেশিন পেয়ে ২০ জন নারী সেলাইয়ের কাজ করে স্বাবলম্বী হতে চান এবং পরিবর্তন করতে চান তাদের জীবনের গল্প। বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে সারা দেশে বিধবা, স্বামী পরিত্যক্ত ও অসচ্ছল নারীদের সচ্ছল করতে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সেখানে প্রশিক্ষণ নেওয়া ওইসব নারীদের প্রশিক্ষণ শেষে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার দেয়া হয়। এই সেলাই মেশিন দিয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে নারীরা। এরই ধারাবাহিকতায় বগুড়ার সারিয়াকান্দিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব হলরুমে বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় শুভেচ্ছা জানান বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান। বিতরণ অনুষ্ঠানে বক্তারা জানান, অসচ্ছল নারীরা এবার নতুন উদ্যমের স্বপ্ন বুনবেন, যাদের সবাইকে বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। দেশে আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। এই মেশিনের মাধ্যমে কাপড় সেলাই করে যা উপার্জন করবেন সেটি সংসারের চাহিদা মেটাতে সহায়ক হবে। এদিকে বসুন্ধরা শুভ সংঘ থেকে প্রাপ্ত এই সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন পেয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন তারা। বিনামূল্যে সেলাই মেশিন পাওয়া নারীরাও অনেক খুশি হয়েছেন। বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, গ্রামীণ পিছিয়ে পড়া নারীদের এমন উদ্যোগ সুফল পেতে শুরু করেছে। বসুন্ধরা শুভ সংঘের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ পিছিয়ে পড়া নারীদের জীবন আলোকিত করবে। তিনি আরো বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই অসচ্ছল নারীদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে এই প্রতিষ্ঠান। সারা দেশে এমন কর্মকাণ্ড বসুন্ধরা গ্রুপের অব্যাহত রয়েছে। বসুন্ধরা গ্রুপ অসচ্ছল নারীদের পাশে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তা কখনো ভাবেনি সেলাই মেশিন পাওয়া এই নারীরা। বসুন্ধরা গ্রুপ ও গ্রুপের চেয়ারম্যানকে নেক হায়াত দান করার দোয়া করেন তারা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।